This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল জয়নগর। গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে লক্ষ্য করে গুলি। অভিযোগ, মঙ্গলবার রাতে অন্ধকারে দুষ্কৃতীরা গুলি ছোড়ে, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণ বাঁচাতে একটি দোকানে লুকাতে গেলে সেখানেও বোমাবাজি করা হয়। বোমার স্প্লিন্টারে জখম হয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। তাকে উদ্ধার করে রাতেই জয়নগর ২ নম্বর ব্লকের নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার পুলিশ। গড়দানি অঞ্চল হলো আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ। 2014 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, গড়দানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি লিড দিয়েছে। সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের যিনি সদস্য তপন মণ্ডল আজকে ভোটার স্লিপ বিলি করছিলেন। ভোটার স্লিপ বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটার স্লিপ বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল, আলাদা আলাদা করছিল। এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। প্রথমে গুলি করে, তারপরে ফায়ার মিস হলে তার উপরে কোপায় এবং পরে বোমিং করে তারা। কি ঘটনা ঘটেছিল দাদা? আমরা ভোটার স্লিপ বিলি করে এসে আর কিছু কাগজ বাকিগুলো বাছাই করছিলাম। হঠাৎ দেখি কোথা থেকে 4-5 জন এসে মাত্র ফায়ারিং করলো, গুলি ফায়ারিং করলো। ওর পাশে আমি বসেছিলাম। আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি। এদিকে বলছি তখন মনে হয় মেরে দিয়েছি বলে ছুট মেরেছি। এবার তারপরে ওর কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে। এবার মোড়ের লোক ছিল, সাধারণ মানুষ, সবাই ছুটে পালিয়েছে। এবার ও ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি নিজের জীবন বাঁচাতে গিয়ে একজনের বাড়ি পিছন পর্যন্ত চলে গেছি। আমার পিছন পর্যন্ত বোম মেরে আমার পাত তলায় নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। মানহানির মামলায় আপ মন্ত্রী আতিশিকে সমন আদালতের। এবার আতিশির গ্রেপ্তার হওয়ার পালা, আশঙ্কা কেজরিওয়ালের। বিজেপির মানহানি মামলায় আতিশিকে আদালতের সমন 29শে জুন। নজর রাখবো আজকে সবচেয়ে বড় খবরে। র্যাগিং রুখতে কড়া নির্দেশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর হোস্টেল দখল করে থাকতে পারবে না বিশ্ববিদ্যালয়ের দাদারা। পড়াশোনা শেষ হলেই 7 দিনের মধ্যে খালি করতে হবে হস্টেল। কি কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি সুমনের কাছ থেকে। সুমন, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু এবং সেই মৃত্যুর জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। র্যাগিং ছিল তার কারণ, এবং সেই র্যাগিং রোখার জন্য বারবার সিনিয়র দাদাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে যেতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু বেনিয়মের যাদবপুরে এটা মানা হয়নি। তাই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ যখন আবার নতুন করে শুরু হচ্ছে, তার আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল গবেষণার কাজ শেষ হলে বড়জোর 1 মাস এবং পড়াশোনা শেষ হয়ে গেলে বড়জোর 7 দিন, তার বেশি আর কিন্তু কেউ যাদবপুরে থাকতে পারবেন না। যাদবপুরে দাদাদের কোটানকোট দাদাদের যে মরুষি পাট্টা চলে তা ভাগার জন্য এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বেশ, ধন্যবাদ সুমন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।